হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া। আজকে হলো গিয়ে রবিবার, এখন বাজে সকাল 6:30 পৌনে 7টা মতন। এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালবেলা বাসি আকার ছাই তুলে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বড়মশাইয়ের ভিডিও করতে। বড়মশাইয়ের প্রত্যেক দিনেকার লাইফস্টাইল এটা। সকালবেলা ছাগলকে খাইয়ে নিজে ফ্রেশ হয়ে এই যে চা করে দিয়েছি, চা খেয়ে নিয়ে এবার চলে যাবে কাজে। আর এদিকে আমার দুই ঘরেই বাসি বিছনা পড়ে আছে। আর এইদিকে বড়মশাই যতক্ষণ থাকে এটা আমার বেশ ভালো, আমার মেয়ের দিকটা কোনো হেডেক নিতে হয় না। আমি এখন রেগে গেছি। মেয়ের সকালবেলা আজকে ঘুম পড়া আছে 8টা দিয়ে, আজকে দিদিমণি সকাল 8টা থেকে পড়াতে আসবে। আর বড়মাসাই চা খেয়ে চলে গেল কাজে। আর মেয়ের সকালবেলা 8টা দিয়ে পড়া আছে, না যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, নিজের দিয়ে ডাকতে হয়নি। মাম্মা আমি রেগে গেছি, আর আমি রেগে গেলে কি করি? চিমু চিমু খেয়ে পাগল করে দি, করে দেবো, করে দি করে দি করে দি করে দি। যাও ব্রাশ করে নাও, গে ব্রাশ করে দুধ জল দিয়ে দিই, খেয়ে নাও দুধ বিস্কুট। হ্যাঁ তাড়াতাড়ি চটপট। চলো আমি বিছনাগুলো গুছিয়ে নিই ততক্ষণে। হ্যাঁ টাটা মাম্মা। এই হলো আমার বাসি বিছনা। চলো ফার্স্টে আমার ঘরে বিছনাটা এক তরিতে পরিষ্কার করে নেওয়া যাক, চলো। আর এইদিকে আমার মেয়ের অবস্থা দেখো, ঘরে গামছা থাকতেও তাও কি করবে জানো? প্রত্যেকটা দিন মুখ ধুয়ে এসে ওর নাকি আমার নাইটিতে মুখ মুছতেই হবে। এটা কোনো কথা? এটা কোনো কথা? হ্যাঁ এটা কোনো কথা? হ্যাঁ এটা কোন দেশের কথা? গামছা থাকতো নাইটিতে মুখ মোছে কে? আমি শিখিয়েছি দুষ্টু? আমি কবে শিখিয়েছি তোর? হ্যাঁ তো চলো বন্ধুরা, ব্যাস ফাইনালি আমার বাকি বিছনা গুছানো কমপ্লিট। এই যে এই দেখো বিছনা গুছানো হয়ে গেছে। এবার বাবার ঘরে বিছনাটা গুছিয়ে নিই, চলো। বাবা, শেষমেশ বাসি বিছনাপত্রটা গুছানো কমপ্লিট হলো। বাবা মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে বন্ধুরা মুখ হাত পা ধুয়ে বাসি নাইটি চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে মেয়েকে ম্যাগি করে দিতে। মেয়ে বললো সকালবেলা ম্যাগি খাবে, তো সেই কারণে ম্যাগি করে দিচ্ছি। আর দুধটা ফ্রিজে রাখলাম বলতে কালকে বিকেলে দুধটা ফ্রিজে ছিল, তো ভেবেছিলাম ওটা সকালবেলা মেয়েকে জাল দিয়ে দেবো। তো বলছে যে দুধ খাবো না, ম্যাগি খাবো। তো যাই হোক ম্যাগিটা করে দিয়ে এখানেও একা একা বসে বসে খাবে। আর ওয়েদারটা কেমন মেঘলা হয়ে গেল, হট করে জল হয় বলছে। খেয়ে নে, চলো এই ঘরে বসে বসে খাবি পাকার নিচে। খেয়ে নে, দিদিমণি চলে আসবে এক্ষুনি। সমস্ত কাজকর্ম করে চোখ মুখের অবস্থা দেখো একদম খারাপ, ঘেমে স্নান হয়ে যাচ্ছি। এত গরম পড়ছে, এত গরম পড়ছে। কালকে বড়মশাই মাঠের থেকে শাকগুলো নিয়েছিল, কী শাক বলে জানো এগুলো? পেটে আসছে মনে হচ্ছে না, করার চেষ্টা করছি না। ভীষণ গরম লাগে, কাজকর্ম করে কেবল হাত মুখ দিয়ে ঘরে ঢুকলাম। জামা কাপড় কাঁচা করছে সব কমপ্লিট। একবার মেঘ করছে, একবার রোদ আসছে, একবার মেঘ করছে, একবার রোদ আসছে। মেয়েরও ওইদিকে পড়া ছুটি হয়ে গেছে, দিদিমণি ছুটি দিয়ে চলে গেছে। আর এদিকে দেখো বই খাতাগুলোকে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, যে গুছিয়ে নিই, ছুটি হয়ে গেছে একবার গুছিয়ে নিই, সেসব না মা গুছিয়ে দেবে। কখন মা গুছাবে সেইটা, সে সন্ধ্যাবেলা পড়তে বসলে সন্ধ্যাবেলা পড়া হয়ে যাবে, বইটা নমস্কার করবে, দিয়ে বাইরে চলে যাবে। সকাল বিকালবেলা দিদিমণি পড়াতে আসলে তাই দিদিমণি ছুটি হয়ে যাবে, ও বাইরে চলে যাবে। ওর কথা কখন মা গুছাবে, মা যদি গুছায় ভালো, না গুছালে হলো কবি করে রাখবে। বলেছি আজ টক ডাল করবো বাবা, আম পেড়ে দাও গাছ থেকে। আর আমাদের বাড়িতে আম গাছ আছে, বাবার কাছে আম গাছটা এতটাই প্রিয়, বাবা মানে চাই যে ওই গাছের পাকা পাকা আম খাবে, কাঁচা আম ছিটতে চাইছে না। সেই কারণে মাঠে গেছিলো বাবা, মাঠের থেকে এই 3টে আম এনে দিয়েছে। এই আমগুলো দিয়ে টক ডাল হবে। আর যে কি করব সেটাই ভাবছি, টক ডাল করবো। বর্মশাই মাঠের থেকে শাক নিয়ে এসেছিলো কালকে বিকালে, ওই শাকগুলো ভাজবো। আর একটা যাই হোক কিছু করবো, মাথায় আসছে না, রাঁধতে রাঁধতে ঠিক চলে আসবে মাথায়। মেয়েটাকে ডাকছি, রোদের মধ্যে ঘুরে 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 বেড়াচ্ছে, যেই কারণে স্কুল কামায়। আজকে রবিবার অবশ্যই এমনিও স্কুল ছুটি, তো তবুও সেই রোদের যা তাপ, ওদের মানে কখনো এনার্জি লস হয় না, আমি দেখেছি। ওদের রোদ বলো তুফান বলো, যখনই ছোটাছুটি করতে দেবো কোনো ব্যাপার না, এরকমভাবে সবসময় সুস্থ থাকুক। শেষমেশ আমার এই শেষ সম্বলটুকুতেও যে হাত দিতে হবে কোনো ইচ্ছাই ছিল না, ইচ্ছার বাইরেই দিতে হচ্ছে। কিন্তু কি করবো বলো, গ্যাসে রান্না করতে আর ইচ্ছা করছে না, উনুনেই রান্না করতে যেন ভালো লাগছে। কেন জানি না আমি এতটা চেঞ্জ হয়ে গেলাম। এই লাস্ট 1 বস্তা ঘুটেই রয়েছে, এটা দিয়েই আবার রান্না করতে হচ্ছে। দেখা যাক শেষ হয়ে গেলে কি হয়। মেয়েকে এখন নিয়ে যাচ্ছি ন্যাড়া করাতে। ঠিক ছিল না, খেতে বসে মেয়ের চুলগুলো দেখে এক মাথা চুল, ওকে দেখে আমার গরম লাগছে। তাই বললাম যে চ ন্যাড়াটা করে নিয়ে আসি আজকে। তো মেয়ে বলছে ন্যাড়া করবে না, চুল কাটবে। ন্যাড়া করবি না? না, গরমে চুল থাকলে আর 2 দিন পর যে গরম পড়ছে ঘামাচি উঠে যাবে মাথায়। ন্যাড়াটা করে না, দেখবি মাথাটা হালকা লাগবে, ভালো লাগবে, বুঝলি? হ্যাঁ
ও এবার বুঝছি। এবার বুঝলি? তাই কেমন রোদ দেখো, ফাঁকা রাস্তা, কিরকম রোদ, কেমন অবস্থা। টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ছাতা হাওয়ায় তো ছাতা টেনে নিয়ে চলে যাচ্ছে। তাই তাড়াতাড়ি হাঁটবে ভাই, দোকান বন্ধ করে দেবে নাহলে। তাড়াতাড়ি হাট, ফোন করলাম, দোকান বন্ধ করে দেবে নাহলে এক্ষুনি না গেলে। মেয়েকে তো বসিয়ে তো দিয়েছি চুল কাটতে, কিন্তু মেয়ে যখন এই চেয়ারটায় বসেছে মুখ চোখ কালো করে একদম মুখটা ছোটও করে রেখেছে। কেননা ওর চুল ইচ্ছা ছিল বড় করার, কিন্তু এখনো তো চুল বড় করার বয়সটা তো হয়নি বলো। তো যাই হোক, জানি না ও বাড়ি গিয়ে কি করবে, কান্নাকাটি করবে কিনা। কেন জানি না আমার মেশিন দিয়ে কাটার পরও মনে হচ্ছিল ন্যাড়া করাটা ঠিক মতন কমপ্লিট হয়নি। তাই বললাম যে একবার রেজার দিয়ে না কি বলে খুর দিয়ে চেঁচে দেওয়ার কথা, তো সেটাই দিচ্ছিল। বাবা, এই যে এর চুল কাকে নিয়ে চলে গেছে, হাঁটা রাস্তা বলতে বলতে আসছে। তার চুল কিসে নিয়ে চলে গেছে? কাকে নিয়ে চলে গেছে? মেয়েকে নেড়াগড়ি বাড়ি নিয়ে চলে আসছি। আর এদিকে স্নান করে অবস্থা খারাপ হয়ে গেছে, খেয়ে কথা বলতে হচ্ছে না, হাফ লাগছে, এত গরম লাগছে। তুমি শ্যাম্পু দিয়ে আবার শ্যাম্পু। হ্যাঁ, আমি স্নান করবো তো, সাবান শ্যাম্পু দিয়ে। আমি সাবান শ্যাম্পুতে তো মুখটা দিয়ে দাও না। গায়ে একটুখানি হাওয়া লাগিয়ে হাওয়া লাগিয়ে চল স্নান করবি, স্নান করে নিয়ে চলো বন্ধুরা একেবারে মা মেয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আসছি। প্রচুর গরম লাগছে, প্রচুর বেলা হয়ে গেছে। আমার তো স্নান করতে এমনি প্রত্যেকদিনই বেলা হয়ে যায়, কিন্তু মেয়ের আজকে প্রচুর বেলা হয়ে গেল স্নান করতে। চলো মা মেয়ে দুজন মিলে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে স্নান ধান কমপ্লিট করে তারপরে আসছি। এদিকে কোনো রকমে স্নান ধান করে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, বাবা ওইদিকে স্নান করতে ঢুকেছি, আর বাবা বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরো, দেখো আকাশে কিরম মেঘ করেছে, এখনই জল আসলো বলে। কোনো রকমে তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে দেখছি আকাশটা মেঘলা করেছে ঠিকই, কিন্তু জল এখনই আসার মতো না। তো যাই হোক, আর এদিকে আমার এ দেখো ছাদের মধ্যে যে কত জ্বালানি ছিল, ইচ্ছা মতন মেলেছিলাম কদিন, এত সুন্দর রোদ দেখে। রোদ এত সুন্দর বলবো না, কেননা রোদে আমার আরো টাক পেটে যাচ্ছিল, এত কষ্ট হচ্ছিল। কিন্তু কি বলতো, জ্বালানির জন্য যদি বলি তাহলে বলবো যে রোদটাই ঠিক আছে, কেননা ওই যে বললাম লাস্টে অবশিষ্ট থাকা এক বস্তা ঘুঁটেতে আজকে হাত দিতে হয়েছে। এই ঘুঁটে কবে শুকাবে জানি না, তারপরে তো জাল দেবো। তো এদিকে দেখো আমার জ্বালানি মোটামুটি গুছানো হয়ে গেছে, আর সারা ছাদ আমার ঘুঁটের গুঁড়ো পড়ে রয়েছে, কেননা দেয়া হয় তোলা হয়, আর ঝাঁটানোটা ঠিকঠাক মতন প্রত্যেকবার হয় না। তো সেই কারণে ভাবছি যে হয়ে গেছে জ্বালানি গুছানো, যাচ্ছি ঝাঁটা হাতে নিয়ে একেবারে ঝাঁটটাও দিয়েছি ছাদটা, নাহলে আগে ওরকম একদিন বৃষ্টি এসেছিলো ঝাঁট দেবো করে, সে ঝাঁট দেওয়া হয়নি, একবারে ঝাঁট দিই, নাহলে ছাদটা একদম আমার যাবে। চলো একবারে এমন অন্ধকার করে মেঘ করে এসছে, এত বাজে ভাবে। বাবা তো পুরো ডাক দিয়ে বলছে যে বৃষ্টি চলে এসে তাড়াতাড়ি ওঠো। আমি ঘুম দিয়ে আমি চান চান করে এসছি বাথরুমে, যখন চান করে তাড়াতাড়ি করে বেরিয়ে দিচ্ছি, তুই কোথায় বৃষ্টি এসছে, এমনি পার হবে না, মিথ্যা কথা বললে কেন? বাবা বলছে নাহলে তুমি তাড়াতাড়ি বেরোতো না, খুব মেঘ করেছে, জ্বালানি গুছাও। তো আমি জ্বালানিগুলো গুছানো হয়ে গেছে, আমি ছাদটা ছাদ দিয়ে নিই। হাফ লাগছে, এত ঠান্ডা লাগছে, বুকে এত পরিমাণে ছেলের সব মানে এ হচ্ছে না, এইটুকুনি ছাদ থেকে উঠতে গিয়ে তাই আমার হাফ লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চলো। কিন্তু যাই বলো না কেন বন্ধুরা, মেঘলা ওয়েদার চাইতেও বেশ এত সুন্দর একটা ঠান্ডা যে হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা যে কি সুন্দর লাগছে সেটা কি করে বলবো, মনে হচ্ছে যেন ছাদেই বসে থাকি। আর আমার অবস্থাটা দেখেছো, স্নান দান করে এসেও কি শান্তি আছে? আমাদের গ্রামের বউয়ের স্নান দান করে এসেও শান্তি নেই, এই যে ধুলোবালিতে আবারও সেই ফের মাখতেই হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, সন্ধ্যে দেও শিখে গেছে। আর ঠাকুর ঠাকুর করে পুজো দেওয়াটা শিখে দিতে পারলে ব্যাস আমি নিশ্চিন্ত। ঠাকুমার ফটোর সামনে দেখাও, দিদুনের ফটোর সামনে, যাও। হাই পাগলি, ইয়েতে দিয়ে আসো, বাইরে একটা ধূপ দিয়ে আসো, ঠাকুরতলায় তুলসীতলায়, আর একটা এই ঘরে দিয়ে আসো। এই দাদুর ঘরে একটু ধূপ দেখিছো, এই দাদুর এই ঘরে, দেখি দাও। বন্ধুরা এইদিকে আমার মেয়ের অবস্থাটা দেখো, এত বদমাইশ, পড়ে নিয়ে যেমন বইগুলোকে রেখে দেয় কখন মা গুছাবে সেই অপেক্ষায়, ঠিক তেমন এদিকে খেলনাগুলোকেও রেখে দিয়েছে। এই দেখো, দেখো এই দেখো যে কখন মা গুছিয়ে দেবে। বইটা বেলা বসে বসে তাসগুলো ওই ঝুনঝুনি ফুঞ্ঝুনি নিয়ে খেলা করছিল, সেই থেকে ছড়ানোই রয়েছে, এত দুষ্টু। যে দেখেছে যে আর মা গুছাচ্ছে না, এখন এই দেখো নিজে গুছাতে বসেছে, এই যে এখন নিজে গুছাতে বসেছে। এত বদমাইশ আমার দুষ্টু মেয়ে। আর এদিকে মেয়ের খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন আমাদের যারা দেখিনি, এখন মাঝে 9:40। মেয়েকে খাই দাই নিয়েছি, খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, এবার মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। ব্যাস চলো আজকের মতন ডিউটি শেষ। আর ডিউটি ছোট্ট আছে, বর্মাসে বাড়ি আসবে, খেতে দেবো বাবাকে আর বর্মাসেকে, ব্যাস তাহলে ডিউটি একদম আজকের মতন সম্পূর্ণ শেষ হবে। তো আজকে তোমাদেরও টাটা 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 করে চলে যাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে কালকে একটা সুন্দর নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও, কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। চলো, আর আমি তোমাদের পাপিয়া দিদি, সবসময় তোমাদের পাশে
আছি, ছিলাম, থাকবো, তার জন্য আমাকে একটুখানি সময় দিও। দেখো, লুকিয়ে লুকিয়ে বলেছে কিন্তু জানো আমি না শুনতে পাই।